তা আপনাদের ক্ষেত্রে একটা শুধু অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন, একটা বৈষম্য যেন কোনো কিছুতে না হয়। এবং আপনারা জানেন এই আগে বিভিন্ন ধরনের অত্যাচারের জন্যই কিন্তু জনগণ ফুঁসে উঠছিল। তা আমরা চাই আইনের একটা শাসন। এখন আইনের ভিতরে যে যা প্রাপ্য আমরা ওইটাই তাদের দিব। আগে যদি অত্যাচার করা হয়ে থাকে, এখন যদি আপনি করেন তাদের উপর আমরা অত্যাচার করবো, ওইটা তো হবে না। আমরা চাচ্ছি একটা আইনের শাসন, এটা এবং নিয়মের ভিতরে যার যা প্রাপ্য, যার যার শাস্তি প্রাপ্য যেটুক, যার তার তার অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার প্রাপ্য যেটুক, আমরা ওইটাই তাদের নিশ্চিত করব। হ্যাঁ, সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে, তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। যে গত ঈদ কিন্তু মাশাল্লাহ অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন। এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং হচ্ছে আরও স্ট্যান্ডার্ড উন্নতি হয়। এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভাইয়েরা যারা আছে, তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি। এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরও ভালো থাকবে আল্লাহ দিলে। ছোট্ট একটু জানতে চাইবো যে পুশিনের বিষয়টি আপনি বলেছেন, এবং পুশিন যেহেতু থামছে না, এক্ষেত্রে আমাদের সীমান্ত নিরাপত্তাটাকে কিভাবে দেখছেন? আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। তদারকিতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ডেভিল হান্ট আপনি শুরু করেছিলেন। বর্তমানে আমরা দেখছি আবার চুরি ছিনতাই বেড়েছে, সিসিটিভি ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তাহলে স্যার সেটা কি আসলে শিথিল হয়ে গেল কোনো কারণে নাকি? না, এটা কোনো কারণে শিথিল হয় নাই। তা আপনাদের ক্ষেত্রে একটা শুধু অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন। যদি কোনো সংবাদ একটু বেশি প্রকাশ করা হয়, এক্সাজারেট করা হয়, প্রতিবেশী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায়। এই জন্য আপনারা সবসময় সত্যি সংবাদ প্রকাশ করে আসছেন, ওইটি আপনারা প্রকাশ করবেন। এবং এইটা যদি আপনি জারি রাখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জিনিস অনেক উন্নতি হবে। আর আপনারা আমাদের সাথে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, আপনারা এইটা বজায় রাখবেন। এটা যদি বজায় রাখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য এই যে পরিস্থিতি উন্নতি হবে। আপনি দেখছেন দ্রব্যমূল্য কিন্তু আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে। এটা কিন্তু আপনাদের চেষ্টাই হয়েছে। আপনি দেখেন এখন এই যে ধরেন ধানের উৎপাদনও কিন্তু আমাদের এইবার অনেক বেড়েছে, প্রায় 15 লক্ষ টন আমাদের এই বড় ধানের উৎপাদন বেড়েছে। এই জন্য হয়তো আমাদের যে গত বছর যে আমাদের কিছু আমদানি করা হচ্ছে, তা আমাদের আমদানি করার প্রয়োজন না হতে পারে। এই জন্য আপনারা যদি সবাইরে উৎসাহ করেন, আমাদের কৃষকদেরও যদি উৎসাহিত করেন, তো কিন্তু তারা করে। ইভেন আলুরও দেখেন, আলুর দাম কৃষকরা কিন্তু ইভেন আলুর দাম যার ন্যায্য দামটাও কিন্তু পাচ্ছে না, যেহেতু আলু উৎপাদন অনেক বেশি হয়ে গেছে। এবং এরও যেন ন্যায্য দামটা পায়, এইটার জন্য আপনারা একটু যদি সাহায্য এবং সহযোগিতা করেন তবে ভালো হবে। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।